অলসিত করে মৃত্যুবরণ করেছেন তওবা ছাড়া, তাদের ব্যাপারে কোনো শুনানি, কোনো জামিন, কোনো ক্ষমার প্রশ্নই নেই। আরেক ধরনের মামলা হবে, অপরাধ হবে, যে অপরাধগুলোতে বান্দার এমন সব অপরাধগুলোকে তুলে আনা হবে যেগুলো বান্দার সঙ্গে আল্লাহর অধিকার সংশ্লিষ্ট। আল্লাহর অধিকার সংশ্লিষ্ট মামলাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, আর যাকে ইচ্ছা তাকে পাকড়াও করবেন। যেমন কেউ নামাজে ত্রুটি করলো, রোজায় ত্রুটি করলো, পর্দায় ত্রুটি করলো, হজে ত্রুটি করলো, যাকাতে ত্রুটি করলো, এসব আল্লাহর হক। আল্লাহর হক এবং অধিকারের মধ্যে যদি কেউ ত্রুটি করে, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কাউকে পাকড়াও করতে পারেন, আবার চাইলে কাউকে ক্ষমাও করে দিতে পারেন। আর তৃতীয় যেই ধরনের মামলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠবে, হাদিসের ভাষ্য হলো আত-তাওয়াবিনু ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কামা ক্বাল। তৃতীয় যে ধরনের দফতর মামলার ফাইল আল্লাহর দরবারে উঠবে তা হলো বান্দার হক। বান্দার হক সমূহের যে মামলা উঠবে, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলে দিবেন এটা বান্দার কাছ থেকে তোমাকে চুকিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা সেগুলোর কোনো ফয়সালা করবেন না, ক্ষমাও করবেন না, শাস্তিও দিবেন না, যাবত না যার মামলা, যার হক, যার অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে তার সঙ্গে বোঝাপড়া করে না আসা। এই জন্য উলামায়ে কেরাম সব যুগে উম্মাহকে সচেতন করেছেন যে হুকুকুল্লাহর চাইতে কোনো কোনো ক্ষেত্রে, তাওহীদের পরে হুকুকুল্লাহর চাইতে কোনো কোনো ক্ষেত্রে হুকুকুল ইবাদ এটা অনেক বেশি ডেঞ্জারাস, এটাকে নষ্ট করা অনেক বেশি ভয়াবহ বিষয়। এই হুকুকুল ইবাদ বা বান্দার হকের মধ্যে সবার আগে যার হক তিনি কে? আল্লাহর হকের পর যত বান্দার হক আছে, এই বান্দার হকগুলোর ভিতরে বান্দার অধিকারের মধ্যে সবচেয়ে বেশি অধিকার কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ক্ষেত্রে অনেকে ভুলে বলে ফেলেন মা বাবা। মা বাবার হক আছে অবশ্যই, সেটা তৃতীয় পর্যায়ে। আল্লাহর পরে যার অধিকারের সবচেয়ে বেশি গুরুত্ব তিনি হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরবর্তী স্থানটা হলো মায়ের এবং বাবা। তার মানে মা বাবার প্রতি আমাদের যে দায়িত্ববোধ, তাদের প্রতি আমাদের যে কর্তব্যবোধ, তার চেয়ে অনেক বেশি আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দুঃখজনক হলো সত্য, গতানুগতিকভাবে আমরা যারা নিজেদেরকে তালেবুল ইলম অথবা আলেম বলে আমরা জানি বা সমাজ জানে, তারাও বেশিরভাগ ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার সম্পর্কে সচেতন না। আমরা জানি না মা বাবার অধিকার কি, জিজ্ঞেস করা হলে দুই পাঁচটা অধিকার সবাই কম বেশি বলতে পারবে, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার কি, তার পাওনাগুলো কি, এই সম্পর্কে যদি আপনি প্রশ্ন রাখেন, তাহলে বেশিরভাগ মুসলিম তালেবুল ইলম পর্যায়ের মানুষরা বলতে পারবেন না যে আসলে তার অধিকারগুলো কি কি, পয়েন্ট আকারে বলা কঠিন হয়ে যায়। এর কারণ হলো এই বিষয়ে আলোচনা নেই। আর সৃজন ঘর এই বিষয়টা আমাকে দেওয়ার জন্য বিশেষভাবে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এটি এমন একটি বিষয় যে বিষয়ে কেউ সচরাচর কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি দাওয়াতি ফিল্ডে না বলা কথাগুলোকে বলা, অথবা যে কথাগুলো একভাবে বলা হয়েছে আমি চেষ্টা করি ভিন্ন ভাবে বলা। কারণ আমাদের মধ্যে একটা ট্র্যাডিশন হলো যে আমরা সব সময় দেখে দেখে পেছনে পেছনে চলতে অভ্যস্ত। কেউ একটা কিছু শুরু করলে আমরা সাথে সাথে ওইরকম আরেকটা কিছু শুরু করি। যারা পেছনে পেছনে চলে তারা কখনো জাতিকে নেতৃত্ব দিতে পারে। এই জন্য নতুন নতুন আইডিয়া বের করে আনা, নতুন নতুন ধারণা বের করে আনা এবং সেটাকে অ্যাপ্লাই করা আস্থার সাথে, আত্মবিশ্বাসের সঙ্গে, ভালোভাবে স্টাডি করে, আল্লাহর উপর ভরসা করে, এরকম কাজগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ সমাজকে আমরা অনেক কিছু দিতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমি যে জায়গাটাতে ছিলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারগুলো নিয়ে আলোচনা হয় না, খুব একটা হয় না। মোটা দাগে শুধুমাত্র তার ভালোবাসা অথবা তার প্রতি দরুদ বা এরকম বিশেষ কোনো একটা বিষয় নিয়ে কথা হয়। তার অধিকারগুলোর পয়েন্ট আকারে বলা হয় না। আমরা পয়েন্ট আকারে বলবো যে কথাগুলো, সেগুলো আপনারা সবাই কম বেশ জানেন, নতুন কোনো কিছু নয়, শুধুমাত্র পয়েন্ট আকারে উল্লেখ করা। আমি আপনাদের কাছে জানতে চাইবো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় অধিকার
আমাদের কাছে কোনটা, মানব জাতির কাছে তার সবচেয়ে বড় পাওনা কোনটা? একজন ঈমান আনার কথা বলেছেন, আর কোনো মতামত আছে? জি, তার আনুগত্য করা। চমৎকার। আর কোনো? ভালোবাসা, অনুকরণ করা, আনুগত্য করা, একই তো হলো। জি, আরেকজন বলছেন ভালোবাসা। জি, আপনি বলেন। হ্যাঁ, ঈমান আনা কোনটা? তার রিসালাতকে স্বীকৃতি দেওয়া। মাশাআল্লাহ। আরেকজন বলছেন আত-তাযীম ওয়াল মুহাব্বা, তাকে ভালোবাসা এবং তাকে সম্মান জানানো। আর তাবলীগ, তার মিশনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। দেখুন, আপনাদের কাছে প্রশ্ন রাখার উদ্দেশ্য ছিল, এখানে বেশিরভাগই আলেম তালিব, তাই না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব কি, তার সবচেয়ে বড় হক কি? এই প্রশ্নের উত্তরে মোটামুটি তার যতগুলো অধিকার আছে সবগুলোই কম বেশ চলে আসছে। সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে বড় কর্তব্য কি আমি জানতে চেয়েছি, সেখানে একেবারে A to Z যত দায়িত্ব হতে পারে কম বেশ সবগুলোই চলে আসছে। এর একটা বড় কারণ হলো আমরা আসলে ভাবতে অভ্যস্ত না। বিশেষ করে আমরা যারা কমন মাদ্রাসায় পড়ে বড় হয়েছি, আমাদের একটা রোগ হলো আমরা ভাবতে চাই না, আমরা হুটহাট করে বলতে অভ্যস্ত। এই জন্য খুব বেশি ইফেক্টিভ কোনো কিছু আমাদের দ্বারা আসলে হয় না, এটা দুঃখজনক। যাই হোক, সবচেয়ে বড় অধিকার কোনটা এটা বলতে গিয়ে আমরা চিন্তা করলাম, একজন একটা বলেছে, আমি আরেকটা বলি, কিন্তু এটা সবচেয়ে বড় কিনা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিনা, এই বিষয়টা বের করে আনার চিন্তা আমরা করি না। যাই হোক, সবচেয়ে বড় অধিকার তার প্রতি ঈমান, তার প্রতি ঈমান, তার প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা হলো তার সবচেয়ে বড় অধিকার। কেন সবচেয়ে বড় অধিকার? দেখুন, কোরআনের আয়াত দিয়ে আমি অনেকগুলো দলিল দিতে পারি, কিন্তু সে দলিলের আগে আমি যেটি বলবো তা হলো, একজন মানুষ চরম সত্যবাদী, যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে তিনি সত্যবাদিতার পরিচয় দিয়েছেন, মিথ্যার লেশ মাত্র তার মধ্যে নাই। এই লোকটাকে আপনি যদি মিথ্যুক বলেন, একজন মানুষ নিরপরাধ, তাকে যদি আপনি অপরাধী বলেন, একজন মানুষ নির্দিষ্ট কোনো একটি বিষয়ে হয়তো কোনো দোষ তার নেই, কিন্তু তাকে আপনি দোষী বলে আখ্যায়িত করেন, এটা তার জন্য সবচেয়ে বড় অবিচার হবে, ঠিক কিনা বলেন? এর চেয়ে বড় অবিচার কিছু হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম as-সাদিক আল-মাসদুক, তিনি শুধু সত্যবাদী নন, তার সত্যবাদিতা সর্বজন বিদিত, স্বীকৃত, প্রমাণিত, প্রতিষ্ঠিত। তার সত্যবাদিতার ব্যাপারে তার শত্রুরাও প্রশ্ন তোলবার কোনো সুযোগ পায়নি। এরকম একজন মানুষ যা বলেছেন সেটাকে যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে এটা হবে তার প্রতি সবচেয়ে বড় অবিচার। আর এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় হক, তার সবচেয়ে বড় অধিকার হলো তার প্রতি ঈমান আনা। তাকে যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে আপনি তার অধিকার নষ্ট করলেন। একজন সত্যবাদীকে আপনি সত্যবাদিতার সার্টিফিকেট দিতে কার্পণ্য করলেন। একজন নির্দোষী ব্যক্তিকে নির্দোষ বলতে কার্পণ্য করলে যেরকম অপরাধ হয়, তার প্রতি অবিচার করা হয়, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কেউ যদি বিশ্বাস স্থাপন না করে, তাকে যদি অবিশ্বাস করে, তার মানে তাকে মিথ্যাবাদিতার দোষে অভিযুক্ত করে, এটা হবে তার প্রতি সবচেয়ে বড় অবিচার। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বিভিন্ন ভাবে তার নবীর প্রতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন করার দায়িত্ব, কর্তব্যটির কথা আমাদেরকে স্মরণ করে দিয়ে বলেছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সূরা তাবারুনের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অতএব তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। কেন রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আমি সেই যুক্তিটা প্রথমে তুলে ধরেছি, এরপরে কোরআনের আয়াত পেশ করেছি। আজকের যুব সমাজ তারা যুক্তি, লজিক এবং
এই জাতীয় বিষয়গুলোকে তারা প্রায়োরিটি দেয়। আপনি তাদেরকে শুধুমাত্র কোরআন এবং হাদিসের আয়াত পেশ করে দিবেন আর তারা সেটা গ্রহণ করে নেবে, এই মানসিকতা তাদের খুব একটা নেই। এই জন্য এই যুগের প্রেক্ষাপটে ইসলামকে তাদের কাছে গ্রহণযোগ্য করে তোলবার জন্য আমাদেরকে চেষ্টা চালাতে হবে এবং সেই মতো নিজেদেরকে প্রস্তুত করতে হবে। ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহর যুগে যদি আপনি চলে যান, তখনকার যে চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জগুলোকে সামনে রেখে তিনি ইসলামকে তখনকার সমাজের মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য যা করার চেষ্টা করেছেন। তার মতো অন্যান্য সব মনীষীরা স্ব যুগের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার চেষ্টা চালিয়েছেন। দুঃখজনক হলো যে আমরা এখন যে সময়টা পার করছি, এই সময় ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে চ্যালেঞ্জগুলো কি, আমাদের যুবকরা কি ভাবে, আমাদের সাধারণ শিক্ষিত বন্ধুরা কি ভাবেন, অমুসলিমরা কি ভাবেন, এমনকি মুসলিম নামধারী নামাজ কালাম পড়েন কিন্তু সংশয় আছে ইসলামের ব্যাপারে, তার মধ্যে এই সংশয়বাদীরা কি ভাবেন, এগুলো নিয়ে খুব একটা আমরা কল্পনা চিন্তা ভাবনা আমরা খুব একটা করি না। যার কারণে আমাদের কথাগুলো মাথার উপর দিয়ে চলে যায়, ভেতরে আর ঢুকে না। আমাদের কথাগুলোকে আমাদের সমাজের সাধারণ মানুষ খুব ভালোভাবে গ্রহণ করে, এগুলোকে তারা মনে করে মুখস্থ করে, কারণ আমরা সেভাবে ইসলামটাকে তাদের সামনে এই সময়ের চাহিদা অনুযায়ী উপস্থাপন করতে পারিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের কর্তব্য এবং দায়িত্ব, এর মধ্যে থেকে প্রথম দায়িত্ব ঈমান আনা। কেন তার প্রতি ঈমান আনতে হবে, এই কেন এই প্রশ্নটি কিন্তু এদেশের লক্ষ লক্ষ তরুণের, এদেশের লক্ষ লক্ষ যুবকের, যারা মনে করে যে ইসলাম এটা অন্যান্য গতানুগতিক বিশ্বাসগুলো যেগুলো বাপদাদা থেকে বংশানুক্রমিক ভাবে চলে এসেছে, এটা এরকম একটা বিশ্বাস, এটার বাস্তবতা, এটার যথার্থতা, এটার উপযুক্ততা, এটার যৌক্তিকতা, এটার অথেন্টিকেশন, এই সম্পর্কে আমরা যতক্ষণ পর্যন্ত তাদেরকে বোঝাতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত তারা মন থেকে সেটাকে গ্রহণ করবে। সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রাহিমাহুল্লাহ বহু আগে একটি ভাষণ দিয়েছেন, নয়ে তুফান অবস্থা মোকাবিলা। তিনি সেখানে বলেছেন যে নতুন যে তুফান শুরু হয়েছে, কত আগে তিনি নতুন তুফানের কথা বলেছেন, আজকে সে তুফান কোথায় গিয়ে পৌঁছেছে, তিনি তো চলে গেছেন আল্লাহর সান্নিধ্যে। আমরা হয়তো অনেকে সেই তুফান সম্পর্কে জানিও না, কোথায় গিয়ে পৌঁছেছে সেটা অনেক পরের কথা। এ দেশের লক্ষ লক্ষ নয় বরং কোটি তরুণ এবং সাধারণ মানুষের মনে ইসলাম সম্পর্কে বিশ্বাস নাই, কিন্তু তারা মুসলমান নামধারী, তারা নামাজও পড়ে, তারা মসজিদেও আসে, হয়তো হজমরাও করে, কিন্তু তাদের মনের ভিতরে ইসলামের উপরে কি আছে, সংশয়, সন্দেহের দানা আছে। আমি ব্যক্তিগতভাবে এরকম বহু লোককে জানি যে হয়তো আগের বার হজ করে এসেছেন, লক্ষ লক্ষ টাকা দান করেছে, এরপরে বলেছেন না এগুলো সব নাউজুবিল্লাহ অনর্থক কাজ, অযৌক্তিক কাজ, ইললজিক্যাল কাজ, ছেড়ে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে অনেককে জানি। আবার এরকম অনেককে জানি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু তার সংশয় আছে, আল্লাহর ব্যাপারে, তার রাসূলের ব্যাপারে, ঈমানের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যদি কারোর মধ্যে সংশয় থাকে, তার ঈমান থাকবে? সংশয়বাদী কখনো ঈমানদার হতে পারে। কিন্তু এই সংশয় আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে স্কুল কলেজে পড়ুয়া ভাই বোনদের একটা বড় অংশের মধ্যে এখনো রয়ে গেছে। তাদের সংশয় দূর করবার জন্য আমাদের অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে দায়িত্বকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। তাহলে প্রথম দায়িত্বের কথা বলেছি, প্রথম অধিকার নবীজি তার প্রতি ঈমান আনয়ন করা। দ্বিতীয়ত তার যে অধিকার তা হলো তার আনুগত্য করা, তার আনুগত্য করা। তার আনুগত্য বিষয়ে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াত বলেছেন। সেই আয়াতগুলোর মধ্যে থেকে একটি আয়াত আমি শুধুমাত্র কোট করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এখন একটা গ্রুপ বেরিয়েছে, আপনারা জানেন, যারা নিজেদেরকে কোরআন রিসার্চকারী হিসেবে পরিচিত করে। এদেশের ওয়াজ মাহফিলের আইকন বলার মতো কয়েকজন বক্তা আছেন, কয়েকজন না অনেক বক্তা আছেন যারা সেই গ্রুপের অন্তর্ভুক্ত। এদেরকে মাদ্রাসার ছাত্ররা আমরা আহলে কোরআন নামে জানি বা মুনকিরে হাদিস নামে জানি, কিন্তু বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে তাদের নাম ভিন্ন। তারা নিজেদেরকে কোরআন রিসার্চ, কোরআন গবেষক হিসাবে পেশ করে।
সংক্ষেপে যাদেরকে বলা হয় QRF, কোরআন রিসার্চ ফাউন্ডেশন। আমার অফিসের ফোন আসে আমার সেক্রেটারির কাছে একদিন, যে উনি যদি আমাদের ওখানে আসে সপ্তাহে একদিন শুধু আসবে, তাহলে ওনাকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দেওয়া হবে, শুধু এসে বসে থাকবে, সপ্তাহে একদিন আসবে, মাসে 4 দিন যাবে। তো আমার সেক্রেটারি আমার পর্যন্ত এটা বলেন নাই, উনি জব দিয়ে দিয়েছেন যে উনি তো সেখানে গেলে পয়সা আনার জন্য যাবেন না, উনি গেলে আপনাদেরকে আনার জন্য যাবেন। তো এই কোরআন রিসার্চ ফাউন্ডেশন আপনারা সবাই জানেন, কোনো রাগঢাক করার বিষয় না, আমি নাম নিয়ে বলছি, ডাক্তার মতিয়ার রহমান, তিনি ইনসাফ বারাকা হসপিটালের সম্ভবত মালিকানা তার, আমি যদি ভুল না বলে থাকি। তাদের অনুসারীরা এখন দেশের প্রতিটা মহল্লায় মহল্লায় আছে, যেখানেই, আমি তো ওয়াজ মাহফিলের মানুষ না, তারপরে যেতে হচ্ছে নিয়ে যায় ওয়াজ মাহফিলে, যেখানে যে মানুষ বলে যে হুজুর এখানে কিছু লোক গজাইছে, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতে রাজি, তারা শুধু কোরআন মানতে রাজি। আপনারা মুফাসসির ইসলাম নামে এক ভদ্রলোকের নাম জানেন, বোধহয় ইউকে তে থাকে। এই ভদ্রলোকের একটা গোপন ভিডিও অনলাইনে বেশ ছড়িয়ে পড়েছে, আপনারা দেখেছেন। উনি আমাকে নিয়ে অনেকগুলো ভিডিও করেছে, দেখছি এক সময় অনেক আগে। আমার কিছু স্ত্রীপক্ষ প্রাণকে নিয়ে উনি ট্রল করেছেন বেশ অনেক আগে, আমার সৌদি আরবে এক যুবককে। যাই হোক, এই ভদ্রলোক দেখছিলাম সেখানে কিছু নাস্তিকদের সাথে একটা ঘরোয়া মিটিং এ বলছেন যে এভাবে হবে না, মুসলমানদেরকে অ্যাটাক করে, আক্রমণ করে, নবীকে গালমন্দ করে, ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করে আসলে মুসলমানদেরকে থামানো যাবে না, কারণ এতে এদের তেজ আরো বাড়ে। তাহলে কি করতে হবে? তখন তিনি যে আইডিয়া দিয়েছেন, খোলাসা কথা হলো এই আহলে কোরআন টাইপ হাদিস মানি না, আমরা শুধু কোরআন মানি। খুব সুন্দর মুখরোচক যে হাদিসে অনেক ঝামেলা আছে, জয়ীফ আছে, জাল আছে, সহিহ আছে, এগুলো বেঁচে খাওয়া ঝামেলা। কোরআনে কোনো ভেজাল নেই, অতএব আমরা যেটা ভেজাল সেটা নিব। হাদিস 1400 বছর ধরে বহু বিকৃতি হতে পারে, মুহাদ্দিসিনে কেরাম এটার সহিহ জয়ীফের যে পাল্লা তারা নির্ধারণ করেছেন, এটা কতটা নিরাপদ, এটার উপর আস্থা রাখা যায়, এটার মধ্যে সন্দেহ চলে আসে, এরকম নানান কথা তারা তুলে ধরে। এদেশে এক শ্রেণীর বক্তাকে দেখবেন ওয়াজ মাহফিলে ঘন্টাকে ঘন্টা তারা বক্তব্য দেয়, কিন্তু তাদের মুখ থেকে হাদিস খুব বেশি একটা বের হয়। কিছু মুখরোচক স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এরকম অনেকগুলো স্লোগান, এগুলো নিয়ে কাজ চলছে, আমরা কিন্তু ঘুমিয়ে আছি, আমরা চিনি আছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার, তার পাওনা, তার প্রতি আপনার আমার দায়িত্ব এবং কর্তব্যের অংশ হলো তার আনুগত্য ছাড়া কোনো মুসলিম, কোনো মানুষ আল্লাহর সন্তুষ্টি, জান্নাত এগুলো পেতে পারে না। এই বার্তা যৌক্তিকভাবে আল্লাহর কোরআন থেকে বুঝিয়ে তাদেরকে দেওয়া এটা আমাদের দায়িত্ব, কর্তব্যের অংশ। কিন্তু আমরা সেটা খুব বেশি একটা করতে পারছি বলে মনে হয় না। দেখুন, আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করার পর আবার কেন বলতে হচ্ছে তার রাসূলের আনুগত্য করো? আল্লাহর করো এবং তার রাসূলের আনুগত্য করো, তাহলে বোঝা গেল শুধুমাত্র আল্লাহর আনুগত্যই করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আনুগত্য করব না, এই স্লোগান কোন বিশ্বাসী মানুষের স্লোগান হতে পারে না। যাই হোক, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে অধিকার, এই অধিকারটুকু যদি আমরা উম্মাহর সদস্যদেরকে জানাতে না পারি, আমি নিজে জানতে না পারি, তাহলে এই আহলে কোরআন বা মুনকিরে হাদিসের সদস্যরা এসে উম্মাহর সদস্যদেরকে মুখরোচক কিছু স্লোগান দিয়ে তাদেরকে বিপদগামী করে ফেলবে এবং ইতোমধ্যে বিপদগামী করে ফেলেছে। সাধারণ মানুষদের কথা অনেক আলেমদেরকে কিনে ফেলেছে, তাদের নামের নিচে লেখা থাকে সদস্য QRF, কোরআন রিসার্চ ফাউন্ডেশন। তাদের এই কথাগুলো 2-4-5 ঘন্টা বলা যাবে। আমি তাদের সমস্ত বইগুলো আমি আমার অফিসে সংগ্রহ করেছি এবং পড়া শুরু করেছি। ইনশাআল্লাহ সেটার উপর আমরা একাডেমিক কথাবার্তা পেশ করব, কোথায় কোথায় ঝামেলা আছে আমরা দেখাবো ইনশাআল্লাহ। শুধুমাত্র এক্সাম্পলের জন্য একটা জিনিস বলবো, একটা কোরআন তারা বের করেছেন, কোরআনের অনুবাদ করেছেন, আর অনুবাদটার নাম দিয়েছেন আল কোরআনের যুগোপযোগী অনুবাদ। অনুবাদ আবার যুগোপযোগী হয়, এই প্রথম আমরা শুনলাম। অনুবাদ আবার কি হয়? যুগের উপযোগী অনুবাদ হয়। তাহলে বোঝা গেল যে অনুবাদ পরিবর্তনশীল, আবার আরেক যুগে এসে আরেকটা অনুবাদ হবে। তো অনুবাদ যুগোপযোগী হয়, এটা তিনি দেখান। কিভাবে যুগোপযোগী অনুবাদ করলেন আমি খুব বেশি জানতাম না। এনটিভির আলোচক ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাই বাসায় একদিন ছিলাম, তো উনি আমাকে খুলে
বলে যে একটু আপনি আগে শুনেন, আমাকে পড়ে শোনাচ্ছে। তো আলাম তারা কাইফা খুললেন, এটা তর্জমা করে শোনালেন। ওখানে তিনি যে পড়ে শোনালেন যার খোলাসা হলেন, আমি কোট করে বলছি না, খোলাসাটা বলছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি হে রাসূল আপনার রব কিভাবে হস্তি বাহিনীর সঙ্গে যুদ্ধ করিয়াছে? যেহেতু এখন যুদ্ধের পৃথিবী, চতুর্দিকে যুদ্ধের দামামা হাঙ্গামা চলছে, অতএব অনুবাদ করতে হবে এভাবে যে আপনার রব মুসলিম বাহিনীর সঙ্গে কিভাবে যুদ্ধ করিয়াছে, যুগোপযোগী অনুবাদ করতে হবে। আচ্ছা, এরপরে ওয়াসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, প্রেরণ করেছেন তাদের উপরে পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি। আবাবিলের ব্যাখ্যা কি অনেক কথা আছে তাফসীরে, যাই হোক সেদিকে আমরা না যাই। বাকি ভদ্রলোক তর্জমা করেছেন কি যুগোপযোগী অনুবাদে, তিনি অনুবাদ করেছেন আপনার রব তাদের জন্য, তাদের বংশের জন্য বোমার বিমান পাঠিয়েছেন। যুগোপযোগী অনুবাদ কে বলছে? বোমার বিমান পাঠিয়েছেন। তো ওই যে ভদ্রলোক মুফাসসির ইসলাম বলেছেন যে মুসলমানদেরকে শেষ করতে হলে এই পলিসিতে আগাইতে হবে। আমি দেখলাম হ্যাঁ বিষয়টি করছে, এই পলিসিতে আগাইলে সহজে সম্ভব শেষ করা। কারণ এখন এই যুগে বোমার বিমান হবে, হয়তো আমরা চলে গেলে পরবর্তী জেনারেশনের তর্জমা হবে অন্য কোনো কিছু, অন্য কোনো বিমান আবিষ্কার হবে, তখন তারা তর্জমা তর্জমা করবে সেটা। এভাবে করতে করতে আস্তে আস্তে মূল সবকিছুই হারিয়ে শেষ হয়ে যাবে। এই সংকট আমাদের সামনে চলে এসেছে, এটা বাস্তবতা। এর একটা বড় কারণ হলো কেন রাহমাতুল লিল আলামিনের আনুগত্য করা এটা তার অধিকার, তার পাওনা। আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরোপিত কর্তব্য, দায়িত্ব, এটা আমরা নিজেরাও বুঝিনি, মানুষকে বোঝাতে পারিনি। যাই হোক, তো বিস্তারিত আমি কথা বলতে যাবো না, অনেক দীর্ঘ হয়ে যাবে, আমার সময় খুবই সংক্ষিপ্ত। দ্বিতীয় দায়িত্ব হলো তার আনুগত্য করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেমনটি আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, এই জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। যদি শুধুমাত্র কোরআন দেখে দেখে আমল করাই যথেষ্ট হতো, তাহলে আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠাতেন না। মক্কা মুশরিকরা তো চাইছে এটাই, যে আসমান থেকে একজন ফেরেশতা এসে একত্রে একটা কোরআন রেখে যাবে, অলৌকিকভাবে কাবার ছাদে এসে রেখে যাবে, তাহলে এটা তাদের কাছে খুব গ্রহণযোগ্য মনে হবে, আল্লাহর পক্ষ থেকে মনে হবে। কি মুহাম্মদ বলছে আল্লাহর পক্ষ থেকে, তারা কিছু রেখে রেখে না, মুহাম্মদের কথা মনে করে নাউযুবিল্লাহ। তো এটা তো মক্কা মুশরিকদের চাওয়া ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠানোর পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠালেন? এই জন্যই পাঠিয়েছেন যে শুধুমাত্র কোরআন পড়ে কোনো লোক আল্লাহকে পেতে বা সঠিক জায়গা পেতে পারে না, তাকে অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। এটা তার অধিকার, এটা তার পাওনা, আমাদের দায়িত্ব এবং কর্তব্য। নাম্বার 3, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? যে শুরুতে আমরা বলেছি সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে। আপনারা ঘটনাক্রমে সবাই জানেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস শোনা পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবার থেকে বেশি ভালোবাসি, ঠিক আছে, কিন্তু আমার জীবন থেকে বেশি ভালোবাসি মনে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর, তাহলে তুমি ঈমানদার হতে পারলে না। পরিপূর্ণ ঈমানদার হতে হলে তোমাকে অবশ্যই তোমার জীবন থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। এরপর কিছুক্ষণ অনুদান চিন্তা করে বললেন, হ্যাঁ তাই তো, আপনাকে তো আমার জীবন থেকে আমি আসলে ভালোবাসি। কারণ এখন যদি কোন শত্রু এসে উপস্থিত হয় এবং আপনি এবং আমি দুজনের যে কোনো একজন বেঁচে থাকার স্কোপ থাকে, অবশ্যই আমার জীবনকে উৎসর্গ করে আপনাকে বাঁচানোর চেষ্টা করব। তাহলে আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এখন তুমি যাবে। এই যে জীবনের চিন্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে, এটা তার অধিকার। এই অধিকারটা এটা বোঝা খুব কঠিন, যে ভালোবাসা যেটা বলছিলাম শুরুতে, এটা তো ওয়াজ নসিহত করে হবে না। মেজে বসে খুব আর ধরে বেঁধে পিরিত যেরকম হয় না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসা দেব, এটা তো হাদিস শুনে দিলে ভালোবাসা হয়ে যাবে না। আর এই জন্যই তার সম্পর্কে জানতে হবে। আমাদের কওমি মাদ্রাসা মানে আলিয়া মাদ্রাসা বলেন, মাদ্রাসা সিলেবাসে পূর্ণাঙ্গভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানা, সিলেবাসের মধ্যে তেমন কিছু সিরাতে খাতামুল আম্বিয়াতে সামান্য একটু অংশ আছে। আর একবারে দাও হাদিস পর্যন্ত বা কামিল পর্যন্ত সিরাত সম্পর্কে পূর্ণাঙ্গ কোনো স্টাডি হয়, সুযোগই হয়। এটা একটা আমি ত্রুটি বলবো, যদি স্পর্ধা হয় আমি ক্ষমা প্রার্থী, কিন্তু এটা ত্রুটি বলবো। এখানে আমাদের শ্রদ্ধাভাজন আমার বড় ভাই, আমাদের সকলেরই প্রিয় মানুষ ফারুক মাদারসার মধ্যে দায়িত্বশীল উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ। তো এটা আমাদের একটা ত্রুটি,
সিলেবাসে যদি নাও থাকে কিন্তু আমাদের ব্যক্তিগত অধ্যয়নের তালিকায় থাকার কথা ছিল, কিন্তু ব্যক্তিগত অধ্যয়নের তালিকাও নেই। সিরাত সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না, অথচ সিরাত সম্পর্কে আমাদের পড়াশোনা থাকা দরকার ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে যত বেশি জানবে তার মধ্যে তত বেশি ভালোবাসা তৈরি হবে। যাই হোক, এটা তার তৃতীয় পাওনা যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। 4 নম্বর পাওনা হলো তাকে সবচেয়ে বেশি সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, মর্যাদা দিতে হবে, তাকে সাহায্য করতে হবে। তাকে সাহায্য করা মানে হলো তার দ্বীনকে সাহায্য করা, তার দ্বীনকে বিজয়ী করার চেষ্টা করা, তার দ্বীনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা, নিজের ভিতরে, অন্য সমাজের সবার ভিতরে, গোটা পৃথিবীতে, এবং তার পক্ষ থেকে দেফা করা। তাকে আক্রমণ করা হলে জবাব দেওয়া। আপনারা সবাই কমবে জেনে থাকবেন কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে গালি দেওয়ার বিপরীতে আল্লাহ তাআলা খুব বেশি একটা জবাব দেননি। মুশরিকরা কত গালমন্দ করেছে, কত সমালোচনা করেছে, কত বাজে কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, আখিরাত সম্পর্কে, অথচ জিবরিল সম্পর্কে, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখনই কোনো কটু কথা বলা হয়েছে আল্লাহ তাআলার সাথে সাথে সেটা অত্যন্ত জোরালো ভাবে প্রতিবাদ এবং জবাব দিয়েছে। বুখারীর হাদিস আপনারা জানেন কম বেশি অনেকেই যে যখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে দাঁড়ালেন যে গোটা আত্মীয়স্বজনের সবাইকে সতর্ক করতে হলে, আমাকে সবার কাছে পৌঁছতে হলে আমাকে এমন একটা জায়গা বেছে নিতে হবে যেখান থেকে সবার কাছে কথাটা যায়, বেশিরভাগ লোকের কাছে যায়, বেশি সংখ্যক লোকের কাছে আমার কথা যেন পৌঁছায়, সেই জায়গাটা খুঁজে বের করা, এটাই হলো মিডিয়া। নবীজি চলে গেলেন সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে, ওখানে হাদিস এসেছে সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে তাদেরকে ডেকে পাঠালেন। কেন সাফা পাহাড়ের উপর তিনি দাঁড়ালেন? এখন আজকাল অনেকে আমরা এখনো মিডিয়াকে অস্বীকার করি, এই যুগে এসে আমরা অনেকে মিডিয়াকে অস্বীকার করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারতেন যে আল্লাহ আমাকে বলেছেন মুহাজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার আত্মীয়স্বজনদের মধ্যে যারা নিকট আত্মীয় আছে তাদেরকে সতর্ক করো। এই আয়াতের মাধ্যমে প্রকাশ্যে ইসলাম প্রচারের নির্দেশনা এবং সূচনা হয়। তার আগ পর্যন্ত 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে গোপনে ইসলাম প্রচার করেছেন। প্রকাশ্যে ইসলাম প্রচার করার নির্দেশ পাওয়ার পর তিনি মক্কা থেকে, হারাম থেকে শুরু করতে পারতেন। আমি প্রচার করা শুরু করি, পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা। আজকাল একটা আধ্যাত্মিক কথা শুনতে পান আপনারা যে চেষ্টা করার দায়িত্ব আমার, পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা। কথা ঠিক আছে স্থূল অর্থে, কিন্তু আপনি আপনার ঘরের কোণে বসে মিনমিন করে বলবেন আর বলবেন যে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তো ঠেকা পড়ে। আপনার সাধ্যের ষষ্ঠটুকু আপনি করবেন, শেষটুকু করার পর এরপর আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা দেখবেন, তাহলে সেটা গ্রহণযোগ্য। আপনি আপনার সাধ্যের শেষটুকু করছেন না, আপনি মিডিয়ার সর্বোচ্চ ব্যবহার করছেন না, এরপর বলছেন না অন্যদের কাছে কথা পৌঁছাচ্ছে না, আপনি তো প্রপারলি পৌঁছানোর চেষ্টাই করছেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কষ্ট করে সাফা পাহাড়ে উঠেছেন? এখনই সাফা পাহাড়ে উঠতে, তওয়াফ করে আপনার সাফার উপর উঠতে এত সুন্দর করে টাইলস বিছানো, তারপর এত কষ্ট হয়, আর তখন কত কষ্ট হয়েছে। তিনি সেখানে কেন গিয়েছেন? যাতে বেশি সংখ্যক মানুষের কাছে কথা পৌঁছায়। সে যুগের মিডিয়া ছিল সাফা পাহাড়ের চূড়া, সেই মিডিয়ায় তিনি গিয়েছেন, কেমন টিভি চ্যানেলে গিয়েছেন, ওই মিডিয়াতে গিয়ে এরপর সেখান থেকে বলেছেন যেন সবার কাছে কথাগুলো পৌঁছায়। যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে গিয়ে সবাইকে ডাকলেন, ডেকে নসিহত করলেন, কৌশলে তাদেরকে দাওয়াত দিলেন। তার দাওয়াত দেওয়ার পরে আবু লাহাব বলল যে তুমি যেভাবে ডাকছো আমাদেরকে, আমরা তো মনে করছি মক্কার উপরে কোনো ভবিষ্যৎশক্তির আক্রমণ হয়েছে, তুমি আমাদেরকে সতর্ক করতে ডেকেছো। তাব্বান লাক সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা, এই কারণে একত্র করছো আমাদেরকে, তুমি ধ্বংস হও। শুধু একবার বলছে আবু লাহাব তাব্বান লাক। আর তাব্বান লাক এই শব্দটা খুব কষ্টের ছিল, কাউকে এটা বললে তারা খুব কষ্ট পেতেন। কষ্ট পেয়েছে, তাব্বান লাক বলেছে, তুমি ধ্বংস হও বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে সূরা লাহাবের মধ্যে তাব্বাত ইয়াদা আবি লাহাব নাযিল করে দিলেন। আবু লাহাব বলছে একবার তুমি ধ্বংস হও। আল্লাহ তাআলা কোরআনের অংশ করে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মুখ দিয়ে কিয়ামত পর্যন্ত তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব এটা বলাচ্ছে। একবারের বিপরীতে আল্লাহ তাআলা গোটা উম্মাহকে লাগিয়ে দিয়েছেন, তাদের সবাই মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে রক্ষা করার জন্য, তার মর্যাদাকে রক্ষা করার জন্য তার প্রতি কটূক্তির জবাব দেয়। এই হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহর কাছে। অতএব তার শান এবং তার মর্যাদা রক্ষা করার আপ্রাণ চেষ্টা আমাদেরকে করতে হবে, এটা তার অধিকার, এটা 4 নম্বর অধিকার।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। আর ঈমান আনলে শুধু চলবে না, কিছু মুসলমান পাবেন দেখবেন যে মিষ্টি মিষ্টি ইসলাম পালন করতে চায়, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনছে, ওস্তাদের দায়িত্ব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে থামেন না, তারা আরো বলছেন ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, শুধুমাত্র ঈমান আনলেই হবে না, তাকে সবচেয়ে বেশি সম্মান দিতে হবে, তাকে সবচেয়ে বেশি মর্যাদা দিতে হবে। তার মর্যাদাকে ভুলণ্ঠিত করার অপচেষ্টা করা হলে যথাযথভাবে যখন যেভাবে সাধ্যে থাকে সেভাবে সেটার প্রতিবাদ করতে হবে, এটা আমাদের দায়িত্বের অংশ। ৫ নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক এবং অধিকার হলো তার প্রতি দরুদ প্রেরণ করা। আমি শেষ করে ফেলবো, খুব বেশি দীর্ঘায়িত করব না। ৫ নম্বর হলো দরুদ প্রেরণ করা। দরুদ প্রেরণ করা আমরা সবাই জানি, কেন দরুদ প্রেরণ করতে হবে? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তা পৌঁছাতে গিয়ে গোটা জীবন তিনি শেষ করেছেন, উৎসর্গ করেছেন, তার প্রতি শান্তির দোয়া করা, তার জন্য দরুদ প্রেরণ করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের নৈতিক দায়িত্ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ প্রেরণ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার দরুদ নাযিল করবেন, অর্থাৎ রহমত নাযিল করবেন। এজন্য ৫ নম্বর অধিকার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা। ৬ নম্বর হলো যদি আমাদের মধ্যে কখনো বিতর্ক দেখা দেয়, ভুল বোঝাবুঝি দেখা দেয়, মতপার্থক্য দেখা দেয়, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাকিম হিসেবে, সালিস হিসেবে নির্ধারণ করা, এটার ঘাটতি আমাদের যারা আমরা ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করি এবং আলেমদের মধ্যেও কম বেশ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, আয়াত আপনারা সবাই কম বেশ জানেন, মুখস্থ আছে, আপনাদের নতুন করে বলার কিছু নাই, যে তোমরা যদি ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি, তোমরা যদি কখনো কোনো বিষয় নিয়ে মতবিরোধ করো তাহলে সেটাকে আল্লাহ ও তার রাসূলের সামনে উপস্থাপন করো, কোরআন এবং হাদিস কি বলে সেটাকে অন্ধের মতো মেনে নেওয়ার মতো মানসিকতা রাখো। তাহলে ৬ নম্বর তার অধিকার হলো তাকে সালিস হিসেবে গ্রহণ করা। কোন বিবাদ হলে মীমাংসার একমাত্র মাধ্যম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৭ নম্বর এবং সর্বশেষ তার যে অধিকারের কথা বলবো তা হলো তার যথাযথ মর্যাদা তাকে দেওয়া, বাড়াবাড়িও না করা, ছাড়াছাড়িও না করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে হাদিসে বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালামকে নিয়ে সীমালঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে, তোমরা আমার মর্যাদা দিতে গিয়ে আবার এরকম সীমালঙ্ঘন বা বাড়াবাড়ি করো না। আমাদের সমাজে অনেক শ্রেণীর মুসলিম ভাইরা আছেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির মনে করেন, তারা মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো জায়গায় উপস্থিত হয়ে যান, তার সম্মানার্থে তারা দাঁড়িয়ে যান, অনেক কিছু করেন। এই সবগুলো করে তাদের ইবাদত দৃষ্টিভঙ্গির কারণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের ভালোবাসার আতিশয্যের কারণে। মৌলিকভাবে এই বিষয়টা প্রশংসনীয় যে নবীর প্রতি তাদের মধ্যে অগাধ ভালোবাসা আছে, কিন্তু এই ভালোবাসায় সীমা লঙ্ঘন হয়ে গেছে। যে সীমা লঙ্ঘনটা করেছে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান বলার মতো স্পর্ধা তারা দেখিয়ে চালিয়ে আসবিল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা দিতে গিয়ে আমরা যেন সীমা লঙ্ঘন না করি, সেটাও তার অধিকার। যদি তাকে নিয়ে বাড়াবাড়ি আমরা করি তাহলে সেটা তার সম্মান দেওয়া হবে, তার অপমান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত অধিকারগুলো আছে সবগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক আমাদেরকে দান করুন। আমি শুরুতে যে হাদিসটি বলেছিলাম মুসনাদ আহমদের বর্ণিত হাদিস, সে হাদিস দিয়ে আমি শেষ করব। সে হাদিস